তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দর্শক, অনেকদিন ধরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারতেছি না। মূলত কাজের চাপে এক প্রকার ভিডিও করার সময় পাইতেছি না। তো যাই হোক, আমার সামনে একটি মেশিন দেখতে পারতেছেন। এটা কিন্তু আমাদের নতুন ডায়াল আসছে আবার। তো এটি কিন্তু আমরা 650 ভে 500 ওয়াট করছি। তো ভাইয়ের সাজেস্ট ছিল যে এই বডিতে করে নেবে। তো আমরা কিন্তু এই নতুন বডিটা আবার নিয়ে আসছি। আমাদের এই একটা বডি থাকবে এবং আগের একটা ভিডিও আছে লুমিনাসের আদলে তৈরি করা। তো ওই ক্যাবিনেট থাকবে। তো মূলত এই ক্যাবিনেট আর ওই ক্যাবিনেটের সমন্বয়ে আমাদের ক্যাবিনেটগুলো হবে। তো সুপ্রিয় দর্শক, বেশি কথা না বাড়ায়, তো এই মেশিনটি অর্ডার করেছে টাঙ্গাইল থেকে আবদুল্লাহ ভাই, টাঙ্গাইল জেলা কালিহাতী থানা, আবদুল্লাহ ভাই। তো ওনার জন্য ওই মূলত মেশিনটি রেডি করা হয়েছে। তো এই আপনাদের যদি একটু ডিসপ্লে কনফিগারেশনটা একটু দেখায়, একটু দেখেন। এখানে লোড দেওয়া আছে মোটাই মানে বিনা লোডে 5 ওয়াট। এটাও দেখাবে না, কোনো লোড দেওয়া নাই। আমার এই পাশে কোনো লোড দেওয়া নাই। মোটামুটি এই যে তারের লস এবং এখানে একটা মিটার চলতেছে আউটপুট ভোল্টেজের জন্য। তো এটির জন্য এই 5 ওয়াট শো করতেছে। তবে এটাও করবে না যদি এটা বন্ধ করে দিই। তো এসি ইন এখনও যেহেতু করি নাই, এই যে এসি ইনের প্লাগ, এটি আমাদের এসি ইন এখনও করি নাই, এই জন্য এসি ইন দেখাইতেছে না। ডিএসপি পিওর সাইন ওয়েভ। ব্যাটারি ভোল্টেজ এখানে 11 পয়েন্ট কত দিনে দেখালাম, 11.9 সম্ভবত আছে। আমার ব্যাটারিতে একটু চার্জ নাই, আমি যদিও ছোটো ব্যাটারি ইউজ করতেছি। এসি আউট হইতেছে 225 এবং আমাদের এখানে আউটপুটে যদি দেখি 224 দেখাইতেছে। তো এই হলো কারেন্ট কী বলে ইনভার্টার অবস্থায় ফিচার্সগুলো। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমরা একটু লোড দিয়ে দেখি যে আসলে কীরকম কী অবস্থা। আমি এখানে অলরেডি 500 ওয়াট লোড দিয়ে দিলাম, দুটা 200 এবং ওই পাশে 100 ওয়াট একটা, মোট 500 ওয়াট লোড দেওয়া হয়েছে। 500 ওয়াট লোডে আমাদের ডিসপ্লেতে দেখি যে কত ওয়াট লোড দেখায়। এসি আউট 213 হয়ে গেছে, 535 ওয়াট দেখাইতেছে, 535 ওয়াট। যদিও আমি ছোটো ব্যাটারি ইউজ করতেছি, ভোল্টেজটা একটু বসে গেছে, 200 মতো চলে আসছে। কিন্তু এই যখন স্ট্রং ব্যাটারি আপনারা ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজটা কমবে না। তো এটা যদি আমি একটু ওভারলোড করে দেখাই সেক্ষেত্রে 200 ওয়াট একটু অফ করে দিয়ে মোট এখন 300 ওয়াট চলতেছে। আর একটি 200 ওয়াট যদি 100 ওয়াট অফ করি, 100 ওয়াট অফ করে 400 ওয়াট চলতেছে। আমরা যদি একটু 600 ওয়াট লোড দিই সেক্ষেত্রে আমাদের ওভারলোডটা একদম ট্রিপ করবে। এই যে আমাদের ওভারলোডটা ট্রিপ করছে। তো এখান থেকে আমরা বুঝতেছি যে আমাদের এই মেশিনটি কিন্তু 100% প্রোটেকশনযুক্ত। যদি আপনারা কখনো ওভারলোড দিয়েও ফেলেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মেশিন ওভারলোড সিগন্যাল দেবে এবং এখানে কিন্তু বিপ সাউন্ড করবে। যদি একটু বিপ সাউন্ডটা একটু আস্তে আস্তে করতেছে, বিপ সাউন্ড করবে আর কি। তো আমি একটু লোডটি অফ করে দিয়ে 500 ওয়াট চালাই দিই। এখন বর্তমান 500 ওয়াট চলতেছে। তো এই অবস্থায় আমাদের 526 ওয়াট। তো লোডটি একটু রানিং হোক, ততক্ষণে আমি একটু ভিতরের কী কী কম্পোনেন্ট ইউজ করছি এগুলো একটু দেখাই। তো এখানে কিন্তু একদম মোটা যে হিটসিংটি রয়েছে, আপনারা যেমন দেখেন যে লুমিনাসের মধ্যে থাকে, তো এই লুমিনাসের অরিজিনাল কিন্তু এই হিটসিংটি। এবং আমরা এখানে 12টি মসফেট ইউজ করছি, একদম অরিজিনাল টিএলপি 250 ইউজ করছি। তো এটি পুরোটাই কিন্তু পিওর সাইন ওয়েভ একটি সার্কিট। এখানে একটি কুলিং ফ্যান ইউজ করা হয়েছে এবং ট্রান্সফর্মারটা কিন্তু অরিজিনাল কপার, দুই পাশেই কপার, যদিও ভিডিওতে বুঝতে পারতেছেন না। এই যে একদম কপার। আর এই ভিতরের ওয়ারিংগুলো আপনারা জানেন, আমার ভিডিও যারা দেখেন আসলে আমার কাজের কোয়ালিটিটা কীরকম।
তো এই পাশ থেকে একটু যদি দেখাই, তো ভিউয়ার্স এই গেল আমাদের ভিতরের এবং সামনের পার্ট। একটু যদি আপনাদের পিছনের পার্টটা দেখাই, সেক্ষেত্রে এটা আমাদের পিছনের পার্টটা এরকম হবে। এখানে কিন্তু আমরা ইনপুট এবং আউটপুটে দুইটি ইউজ করছি, ফিউজ ইউজ করছি। এবং আমাদের যে কুলিং ফ্যানের যে বিষয়টা, আমাদের কুলিং ফ্যানটি কিন্তু এতক্ষণ ঘোরে নাই, তো মাত্র কিন্তু স্টার্ট হয়েছে। তো কুলিং ফ্যানের একটা বিষয় আছে, সেটা হলো যখন এই বড় হিটসিংটি হিট হবে, পর্যাপ্ত পরিমাণ হিট হবে, তখন কিন্তু এই কুলিং ফ্যানটি রান হয়ে যাবে। আবার যখন ঠান্ডা করবে তখন কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। এ হলো এর সিস্টেম। আবার অনেক সময় দেখা যায় যে হিটসিংগুলো মানে ওভারহিট হওয়ার কারণে সব সময় ইটি হয়, ফ্যানটি ঘোরে। তো এটা কোনো সমস্যার কোনো বিষয় না। যত আপনার কুলিং ফ্যানটি ঘুরবে, মেশিনটি ঠান্ডা রাখবে, এটি নিয়ম। আচ্ছা, এই গেল আমাদের ইনভার্টার সাইডের বিষয়টা। তো আমরা একটু এসি ইন করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনারা অনেকেই বলেন যে এই ইনপুট প্লাগে হাত দিলে শর্ট করে। এখানে কিন্তু কোনো শর্ট করবে না। আমি কিন্তু একদম এই নিচে মেঝেতে পা দিয়ে আছি, তো কিন্তু শর্ট করতেছে না, এই হলো বিষয়। আমি একটু কারেন্টের প্লাগটি ইন করালাম এবং এসি ইন হবে এখন। এই যে এসি ইন হয়ে গেছে। এসি ইন অবস্থায় আমাদের 233 ভোল্ট এসি ইন হয়েছে। এবং আমাদের চার্জিংয়ের যে অবস্থাটা দেখি, আমাদের চার্জিং কিন্তু মোটামুটি 12 অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে। তো আমাদের চার্জিংটি কিন্তু 12 অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে। আর এটা যখন ব্যাটারি ফুল চার্জ করে ফেলবে, তখন এখানে এই যে চার্জিং যখন হবে, তখন কিন্তু আমাদের চার্জিং অ্যাম্পিয়ার লেখা উঠবে এখানে, যে চার্জিং অ্যাম্পিয়ার 12, 11 এরকম। আবার যখন চার্জ ফুল হয়ে যাবে, তখন এখানে চার্জার অফ হয়ে যাবে। তো এটাই হলো এর সিস্টেম। তো আমি আর কথা বাড়ালাম না, ভিডিওটি আর বেশি বড় করব না। আপনারা সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর এই মেশিনগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর এই মেশিনটির মূল্য বর্তমান রেট 9,500 টাকা, 650 VA 500 ওয়াট, 9,500 টাকা। অবশ্যই 3 বছর সার্ভিস গ্যারান্টি পাচ্ছেন সাথে, এবং অরিজিনাল কপার এবং ডিএসপি পিওর সাইন ওয়েভ। তো দর্শক, ভিডিওটি এদের পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।